কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দে নমঃ নমঃ। গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, এখন বাজে 5টা 3। আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, যদিও সূর্য এখনও বেরোয়নি, বাট বা লাইটও খুব একটা নেই, তাও মর্নিং ওয়াক করার একটা আলাদাই ব্যাপার আছে, একদম আর্লি মর্নিং। তো আমি এখন গ্রামের বাড়িতে, অ্যাজ ইউ সবাই জানে, কালকে আমি ব্লগে বলেছিলাম যে আমি বাড়ি এসেছি এবং সবাই দেখেওছে বাড়ি এসেছি আমি। তো আজকে সারাদিন ব্লগটাই থাকুক, দেখাবো কি কোথায় কীরকম কি গ্রামের বৃত্তান্ত। ইভেন আমি এখন একটু ভিউটা দেখাই, একদম ফাঁকা মাঠের মাঝখানে আমি আছি, কীরকম কি ভিউ আছে আমি একটু দেখাচ্ছি। মর্নিংয়ে যে সেই পাখির ডাক না, সেই পাখির ডাক এখনও গ্রামে নিজেদের থেকে গেছে। আই থিঙ্ক তোমরা সবাই শুনতে পাচ্ছ। হ্যাঁ, সেই কোকিলের ডাক, সেই চড়ুই পাখিদের যে ডাক ব্যাপারটা, মর্নিং পাখিদের কিচির একটা ব্যাপারটা, আকাশে পাখিরা উড়ছে, হয়তো দেখতেও পাচ্ছ। এই ব্যাপারগুলো এখনও গ্রামীণ পরিবেশে থেকে গেছে। আমরা কাজের ভিড়ে, সব কিছুর ভিড়ে হয়তো আমরা শহরে হারিয়ে গেছি ঠিকই, বাট এখনও গ্রামের এই মনোরম দৃশ্যগুলো দেখা যায়, আছে এখনও। যদি কেউ উপভোগ করতে চায় এখনও এসে উপভোগ করতে পারে, বাট এরকম না যে এই একটা ছোট বাচ্চা মেয়ে মনে এখানে মাছ ধরার জন্য মাঠে কিছু একটা করছেও। যাই হোক, আচ্ছা, আমি এখন প্রায় রাধাকান্ত মন্দিরের কাছাকাছি। আমি আপনাদের দেখাই আমি কোন দিকটা দিয়ে রাউন্ড আপ করি, ওটাই দেখাচ্ছে 1 মিনিট। এটা হচ্ছে রাধাকান্ত মন্দির যাওয়ার রাস্তা। এই দিকে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে আমি এই সোজা রাস্তায় গিয়ে বন্ধুবাজার হয়ে ওদিক দিয়েই রেল লাইন হয়ে আমি ফিরবো। এটা রাধাকান্ত মন্দিরের পিছন সাইডটা, ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। বন্ধুরা, রাধাকান্ত মন্দিরের কাছে চলে এসেছি। এখন দেখাচ্ছি ব্যাক ভিউ করে রাধাকান্ত মন্দিরটা দেখাচ্ছি। এইটা হচ্ছে গেট, এন্ট্রি গেট, আর এই হচ্ছে মন্দির। কোনো দিন টাইম পেলে আমি মন্দিরের ভিতরে গিয়ে ডিটেল ব্লগ করে দেবো। মন্দিরের ভিতরে খুব সুন্দর দুটো মূর্তি আছে, একটা আছে হনুমান মূর্তি আর একটা আছে নরসিংদেবের মূর্তি। ওটা ওদিকে স্থানান্তরিত করেছি, ওই জায়গাটা এই ফ্রন্টে থাকে না। বাট এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে এন্ট্রি নিয়ে এই হচ্ছে বড় মন্দিরের গেট, ওখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমি মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি, সেই রাধা মন্দির। মর্নিং পুজো শুরু হয়েছে। অসাধারণ পরিবেশ, অসাধারণ। এদিকে একটা পার্কও করা আছে বাচ্চাদের জন্য, এখানে একটা স্কুল আছে, ওই স্কুলের জন্য পার্কটা করা। অসাধারণ, আপনারা দেখে মনোমুগ্ধ হয়ে যাবে। এখানে যদি আপনারা আধা ঘন্টাও টাইম স্পেন্ড করেন, তাতেও আপনাদের মনোমুগ্ধ হয়ে যাবে, হৃদয় শান্তি হয়ে যাবে আপনার। যাই হোক, কোনোদিন আমি এখন মন্দিরের ভিতরে ঢুকবো না, টুটু পড়ে আছি। আমি পরে কোনদিন মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে ব্লগ, অলরেডি আমি রিলস দিয়েছিলাম। প্রায় আমি 3 কিলোমিটার মতো চলে এসেছি। এখন জাস্ট কী বলবো, নিয়ার বলভদ্রপুর রেলগেট অ্যান্ড ব্যাক সাইডেও রাধাকান্ত মন্দির। আমি ব্যাক ভিউটা দেখাচ্ছি একবার। এই ট্রেন চলে যাচ্ছে এদিক দিয়ে, এটা স্টেশন লাইন, এখানে রাধাকান্ত মন্দির। আর সূর্য জাস্ট উঠছে এই বন্ধুবাজার ওই দিকটায়, জামা যেটা বললাম, এই রেলওয়ে লাইন, এই যে বলভদ্রপুর
রেল গেট দেখা যাচ্ছে। এই ব্যাপার, আমরা প্রায় আমি দাঁতন স্টেশনের কাছে পৌঁছে গেছি। এই সেই রাধা মাধব মন্দির। এদিকে সূর্যি মামা একটু একটু উঠেছে, আর ওই দূর থেকে দেখা যাচ্ছে আমাদের দাঁতন ভট্টর কলেজ। এটা হচ্ছে দাঁতন ভট্টর কলেজ। এদিক দিয়ে ট্রেন আসছে মনে একটা। ওই চাষের কাজের জন্য বাইকগুলো রেখে সব খড় বেঁধে রেখে দিয়েছে। এই যে দাঁতন ভট্টর কলেজ মনে হয় দূর থেকে দেখা যাচ্ছে একটু, আর দেখা যাচ্ছে আশা করি। এদিকে স্টেশনটা, এই ট্রেন আসছে। দেখুন সে স্টেশনের কাছে এসছে। দাঁতনবাসীর কষ্টটা দেখুন। এইদিকে যে সরং ফরং কালকেও দেখিয়েছিলাম, কোনো যাতায়াতের রাস্তা নেই। লোকেরা রেল লাইন ক্রস করে ইঞ্জিনের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা তাও 5 নম্বর লাইনে মালগাড়ি থাকে তো একটু ইঞ্জিনটা ক্রস করা যায়। 4 নম্বর লাইনে মালগাড়ি থাকলে এখানে গিয়ে এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এই যে এখন এখানে গিয়ে আপনার ইঞ্জিন থাকে। ওই যে আপনার কি বলবো, রেড লাইটটা আছে না, ওই জায়গাটা সিগন্যালের কাছে গিয়ে দাঁড়ায়। মানে বিশাল অনেকটা দূরত্ব, তো অত দূরে পার করে লোকে থোড়ি না যেতে পারে। সেই তেলের ট্রেনের নিচ দিয়ে গোলে রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে মানুষকে যেতে হয়। না ওভারব্রিজ করে দিয়েছে, না ওভারব্রিজ হচ্ছে, কিছুই না। খুব সমস্যা এই জায়গাটা। এদিকে যারা এই গ্রামীণ অঞ্চলের যারা থাকে, এদিকে আমাদের দুর্গাপুর, সরং, হাইগুলা সাইড থেকে যতগুলো লোক আছে, খুব সমস্যা থাকে এই জায়গাটা। যাই হোক, কিছু করার নেই। রেলওয়ের কাজ যবে শেষ হবে তবে ডগে ভাইদের জন্য আমি নিয়ে নিয়েছি বিস্কিট, 4 প্যাকেট এখানে বিস্কিট নিয়েছি। আরও এখানে আছে, যদি লাগে কোনো কারণে এখান থেকে দেওয়া যাবে। দেখি কতজন আসে এখন। আমি এক কাজ করি, প্যাকেটগুলোকে খুলে রাখি, নাহলে ওরা টাইম দেয় না, খুলতেও পারবো না। শুয়ে আছে ওই জায়গাটা, এই যে জায়গাটা শুয়ে আছে। এখন শুধু দেখতে পাক, খালি ছুটে আসবে। চলুন, হ্যালো। দূরে 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 দিচ্ছি, সবাইকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি। আবার সবাই খাবে, তাই না? দূরে 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 দূরে। হয়েছে? আর নেই। তার জন্য 4 প্যাকেট হয়েছিল। থেকে গেছি। আমার লালু ভাই থেকে আমার পিছনে পিছনে মোটামুটি সে আসবে। সে ঘর অবধি যাবে, আরও খাবে, তারপরও ফিরবে আবার। সে ছাড়বে না আমার রাস্তা। এ হচ্ছে আমার, কি বলবো, ছোট থেকে আমার সঙ্গেই বড় হয়েছে বলতে পারো। একদম ছোটটা ছিল আমাদের গাধা। দেখো কোথায়,
আরে সাবাস, আস্তে 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 আয়। প্রচুর স্পিডে রাখতো তোর এখানে। হ্যাঁ চলো তাই জন্য বলছি যে একটু আয় আয়। ডগি মোটামুটি আমার পিছনে আছে, এ আমাদের লালু। চ হ্যাঁ আমি জানি ওইখানে ওই 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 মোড়ের কাছে শুয়ে থাকে, কে শুয়ে থাকে? ওই দোকানের কাছে শুয়ে থাকে। আয়। ওর মামার দোকানের সামনে শুয়ে থাকে লালু। কার মামার দোকান সামনে? মনুর মামার দোকানের সামনে লালু শুয়ে থাকে রোজ রোজ। তুই এদিকে থাকা। পেটেল মারলে বেশি জোর চলে যায়, তাই তো? একবার পেটেল মারলে তিনবার ঘুরে যায় লাস্টে। হ্যাঁ চলে। ছেলে, ডগেশ ভাই আর আমি। ডগেশ ভাই থেকে গেল তো পিছনে। আর চলুন বাড়ি যাই, ওকে আর একটু লালুকে আর একটু খাওয়াই, তারপরে মার্কেট বেরোবো, মার্কেটে দেখাবো আজকে। চল টাটা এখন কিনছি পাপা। বেরিয়ে পড়েছি। এই কন্ডিশন হচ্ছে আমাদের দাঁতন বাজার যাওয়ার রাস্তা। খুব 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 বাজে কন্ডিশন, খুবই বাজে কন্ডিশন। এই রেলওয়ে কাজের জন্য মানে এমন সমস্যা হয়েছে, না আমরা যেতে পারি না আমরা ঠিকঠাক করে। এটা তো বৃষ্টি হয়ে গেলে পুরো রাস্তাটা শেষ হয়ে যায়। রেখে দিয়েছি বুলেটটাকে, এখন যাই মার্কেটের ভিতরে আপনাদেরকে দেখাতে দেখাতে যাই, আর আমিও দেখি কি পাওয়া যায়, মাছ সবজি। চল মাথায় এলে বলে আমাকে ওটি রাখি দিব মনে হলে। ইলিশ কত করে? না আসছি আসছি। বন্ধুরা বাজার করা অলমোস্ট কমপ্লিট। এখন বাড়ির দিকে পুরো প্রচুর গরম বাইরে।
পুরো ঘাম ঘাম হয়ে গেছে। বাজারে গেছে, এদিকে মাছ সবজি, একটু এদিকে মাছ সবজি। এখন যাই বাড়ির দিকে, তারপর কথা বলছি। দেখুন বন্ধুরা, যে মাছগুলো এনেছিলাম বাজার থেকে, ধোয়াধুয়ি কাজ চলছে। এখানে এটা হচ্ছে ইলিশ, এটা হচ্ছে রুই মাছ, আর এটা কি একটা বলে মমিতা? মুকুন্দি। মুকুন্দি মাছ, মুকুন্দি। চলুন বুঝে বুলেটের জন্য নেই। চলো একটু চুল কাটতে যাবো বাপ ছেলে মিলে। বাবা এইদিকে, এই আমাদের লোক এখন পৌঁছে চুল কেটে একটা হেয়ার কাটিং করতে যাব। গাড়িটা তুলি, সর চ। গাড়িটা ধুবে হুম, গাড়িটা গাড়িটা তো ধোয়া ছিল রে, নোংরা হয়ে গেছে আবার। গাড়িটা ধুতে সেই বলে ভালো হবে। মা বোতল খাই? তোর বোতল হাটা এটা আর গরম নেই। না না, বিস্কুট বাটা কাটা কাটে কি কবিতা কত নাম কি? ও বাবা ভিড়। এখন বাজে প্রায় 10:30। তো আমরা যাচ্ছি হেয়ার কাটিং করতে। পাপা এদিকে থাকা। আর আগের বারে আই থিঙ্ক ওর হেয়ার কাটিংটা আমি দিয়েছিলাম কোথায়, খড়গপুরে কাটছিলাম। বাট এবারে আমরা দাঁতনে কাটতে যাচ্ছি। তো দেখো কেমন কাটা হয়, কীরকম কী লুক দেয়। আমিও কাটবো, আমারও চুল দাড়িটা একটু বড় বড় হয়ে গেছিলো। তো এই জন্যে বাবা ছেলে মিলে যাচ্ছি হেয়ার কাট করতে। সো থাকো। আর সামনে রেলগেটে অনেক ভিড়। তো ভালো হবে। কি বলছিস? এখান থেকে এখান থেকে একটা ভিডিও বানিয়ে নাও, ভালো ভালো দেখাবে। হ্যাঁ ভালো। আমরা তো ব্লগ করছি অলরেডি, দেখ ব্লগে আছে, ভিডিও চলছে তো। তুই সবাইকে হাই বলিস না, হ্যালো বলে দে তো সবাইকে, হাত দেখি কি বলছো? হ্যালো বলে দে সবাইকে, তোকে সবাই ব্লগে দেখে নেবে। ব্লগে হ্যালো হ্যালো এরকম কর, হাত দেখি। হ্যালো, হ্যাঁ বল, আমি গৌরেশ। আমি গৌরে। জোরে করে বল, শুনতে পাচ্ছে না তো কেউ। এদিক দেখ, ক্যামেরার দিক, ক্যামেরার দিক, ক্যামেরার দিকে। আমি গৌরেশ। হ্যাঁ, তুই কোথায় পড়িস? তোর স্কুলের নাম কি? সান্ডারল্যান্ড স্কুল। ওরা কোথায় আছে? বেলদার কোথায়? রাজপুর। বেলদার সালাজপুর। আর কিসে পড়িস? কেজি 2। কেজি 2 এ। আচ্ছা, আজকে তাহলে এখন কোথায় যাওয়া হচ্ছে আমাদের? চুল কাটতে। হুম, কোথায় যাবো আমরা চুল কাটতে? আমি জানি কোথায় যাবো। আমরা কোথায় যাই চুল কাটতে? কালী চন্ডীতে। কালীচন্ডীতে। কালীচন্ডী আমি সামনে।
আগের একটা রিলস দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই সামেশ্বর মন্দির। এখানে খুব সুন্দর মন্দির, খুব ঐতিহাসিক মন্দির, খুব পুরনো মন্দির। দাঁতনের মানে এই যে কারিগর সঞ্জীব, সঞ্জীব সঞ্জীব স্মাইল কর। আমাদের হয়ে গেছে চুল কাটা, ঠিক আছে? এদিকে বাবা, এদিকে। আর এই হচ্ছে চুল কাটা হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাই, অনেক বেলা হয়ে গেছে। বাড়ির দিকে যাওয়া হোক, তারপরে কথা বলছি। এই সেলুনটা যেটা আসি ছোট সেলুন, বাট খুব ভালো, মানে ওর সার্ভিস খুব ভালো। ও প্রচণ্ড মানে স্পিডেও কাজ করে আর খুব অ্যাডভান্স কাজ করে। তো আমি দাঁতনে এলে এর কাছেই কাটি, ছেলেকেও এখানেই নিয়ে আসি কাটানোর জন্য। যাই হোক, যাই। আজকে মোটামুটি হয়ে গেল আমাদের, এখন প্রায় 1টা বাজে। বাড়ি পৌঁছতে আমাদের হয়ে যাবে 1:30। তো 1:30 গাইস, বন্ধুরা বাড়ি প্রায় পৌঁছে গেছি আমরা। তো এখানে ব্লগটা শেষ হয়ে গেছে না, এখন বলে দিও সবাইকে টাটা। আর আজকের মধ্যে এখানে ব্লগ কমপ্লিট করছি। আর পরে জানি না আমি কবে দিতে পারবো, বাট চেষ্টা করবো। আমি উইকডেসেও ব্লগ দেওয়ার, উইকডেসে দিতে হয়, সম্ভব হয় না, কেন হবে না, হয়তো আমি অফিসের কাছে একটু ব্যস্ত থাকি। বাট উইকেন্ডে ডেফিনেটলি ব্লগ আসবেই। তবুও আমি চেষ্টা করবো যদি উইকডেসে কিছু ব্লগ দিতে পারি। বাকি চলুন, থ্যাংক ইউ। আর কালকের ভিডিওটা খুব ভালো হয়েছে, অনেকের রিপোর্ট পেয়েছে, অনেকেই কমেন্টসও করছে যে খুব ভালো হয়েছে। আর এইভাবে করতে থাকবো, ভালো ভালো ভিডিও গ্রামের, মাঠে ঘাটে। তো প্লিজ, থ্যাংক ইউ, বাবাই, টাটা। বাবা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।